বাংলাদেশের সকল জনপ্রিয় পত্র-পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম। প্রথম আলো, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন বেঁধে দিয়েছে বিটিআরসি, কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি। গাইবান্ধা ৩ আসনে আওয়ামী লীগ জয়ী। এ আসনে ঐক্যফ্রন্টের নেতা নিহতের ঘটনায় ৩০ ডিসেম্বর ভোট স্থগিত করা হয়েছিল। সাকিবকে পেছনে ফেলে বিশ্বসেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। নেতিবাচক রাজনীতির কারণে প্রত্যাখ্যাত বিএনপি, বললেন কাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৪২ কর্মচারী নিয়োগ। ইয়াবার গজব থেকে মুক্তি চাইলেন বদি। অস্কারে বাংলাদেশের রেজার কাজ করা দুইটি ছবি, ব্ল্যাক প্যান্থার এবং অ্যাভেঞ্জার দ্য ইনফিনিটি ওয়ার। ফিলিপাইনে গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ১৭। চীনে কানাডিয়ান রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জাস্টিন ট্রুডো। বাংলাদেশ প্রতিদিন, শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে যাচ্ছে না ঐক্যফ্রন্ট ও সিপিবি নেতারা। তারেক রহমানকে দেশে এসে দলের নেতৃত্ব দিতে হবে, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। কথা ও কাজে মিল না থাকার কারণে নির্বাচনে অংশ নেব না, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর। ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে, বলছে হাইকোর্ট। ট্রাফিক পুলিশকে লাঠিপেটা করা সেই সরকারি কর্মকর্তা আটক। কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার জামিন। ট্রেনে ৫৭ মিনিটে ঢাকা চট্টগ্রাম যাতায়াত, চালু হচ্ছে বুলেট ট্রেন, বললেন রেলমন্ত্রী। উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালীতে আবারও মার্কিন যুদ্ধজাহাজ। দৈনিক ইত্তেফাক, ডাক্তারদের ২ বছর ইন্টার্নশিপ, ১ বছর থাকতে হবে গ্রামে, বললেন প্রধানমন্ত্রী। কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা নিয়ে রায় ৭ ফেব্রুয়ারি। ১০টা মন্ত্রীর সমান কাজ করব, বললেন নাসিম। বিজ্ঞাপনের চিত্র নয়, এই কমিশনার চা বিক্রি করে সংসার চালান। শিশুদের নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, পুলিশের এসআই আটক। মিঠাপুকুরে মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লঞ্চার উদ্ধার। ৩ কোটি মানুষের দেশ সৌদি আরবে বছরে গ্রেপ্তার ২৫ লাখ। ভাঙছে পাকিস্তান, আরেকটি বাংলাদেশ হচ্ছে পশতুনিস্তান। ১৮ মাসে সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব। যুগান্তর, ঢাকার আন্ডারওয়ার্ল্ডে শীঘ্রই অভিযান। যে ডাক্তার জেলায় যাবে না তার দরকার নেই, বললেন প্রধানমন্ত্রী। প্রহসনের সরকার গ্রহণযোগ্য করতে চা চক্র, বললেন মইনুল খান। মাদক নির্মূলে প্রতিষ্ঠা হচ্ছে নতুন ব্যাটালিয়ন, বললেন র্যাব ডিজি। বিএনপি নেতিবাচক রাজনীতি করায় মানুষ তাদের ভোট দেয় না, মন্তব্য কাদেরের। নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, বললেন রাষ্ট্রদূত। ৪ পরমাণু চুল্লি তৈরি করছে আমিরাত, বলেছে ইরান। আফগানিস্তানে পাকিস্তানের দূতাবাসে আত্মঘাতী হামলা, দূতাবাস বন্ধ। সমকাল, ডাকসু নির্বাচন, কোটা আন্দোলনকারীদের ৫ দাবি। বিএনপি জনপ্রিয়তা হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, জনসভায় কাদের। শিক্ষার মান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য, বলেছে শিক্ষামন্ত্রী। ক্ষমতার লোভ নেই বলেই এরশাদ বিরোধী দলে, বললেন রাঙ্গা। ৮ মাস ধরে বিদেশি লাশ ডামেক মর্গে। জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ব্রিফকেস থেকে $১০ লাখ চুরি। প্রিয় দর্শক, প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।